এখনও চাই যে দর্শক যেন আসুক। এই প্রচেষ্টা একটা ছবি প্রমোশন করা সহজ এবং এরকম ইউনিক আইডিয়া নিয়ে আসা ইভেন সবসময় বিশ্বাস করি একটা ছবি যেন গল্প আলাদা হয়, তার প্রমোশন যেন আলাদা যেন হয় এবং কন্টেন্টটা যেন মাথায় রেখে সেই প্রমোশন করা হয়। এবং অফকোর্স একটা বাবা তার মেয়ের জন্য পাত্র সেই জায়গা থেকে প্রমোশন আইডিয়াটা উঠে গেল এবং আমার আইডিয়া ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল এবং আমাকে খুব একটা জানাইনি এটা করছি। হ্যাঁ, এইবার আমি ওকে একদমই বলিনি। হ্যাঁ, আমি দেখার পর ওরা খেলে দিল। আচ্ছা ঠিক, বাট দারুণ একটা আইডিয়া ছিল এবং আজকের দিনে মানে একটা নতুন টিম, নতুন প্রডিউসার, নতুন ডিরেক্টর, এখনই মধ্যে চিরঞ্জিত দাস অনেক দিন পর একটা হিরো রোলে আসছে আর কি। হিরো মানে বাবা, কিন্তু ছবিটা হিরো আর কি। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সবারই এই ছবিটা ভালো হয়। অফকোর্স গড অফ মাউথ ইজ ভেরি গুড, আমি এখন ছবিটা দেখি কিন্তু গল্পটা আমি শুনেছিলাম ওর কাছে, আমার গল্পটা দারুণ লেগেছিল। দেখার পর আরও বলতে পারবো না ছবিটা সত্যি ভালো হয়েছে। যদি রিভিউসগুলো ভালো পেয়ে যদি গড অফ মাউথ হয় আমার মনে হয় সবাই দেখা সবাই আসুন আর। আচ্ছা, এই ছবিটাতেও বাবা মেয়ের গল্প, প্রজাপতি 2 আসছে, সেখানেও বাবা মেয়ের গল্প আছে। কোথায় এই মিলটা কী করে হলো? কাছাকাছি রিলিজ আকাশ পাতাল তফাৎ আমার মনে হয়, কারণ ওর গল্পটা আমি জানি এবং ওর দুটো জেনারেশন নিয়ে আমার 3টে জেনারেশন। আমি আজকে প্রজাপতি 2 নিয়ে একটা শব্দ বলতে চাই না, কারণ আমার মনে হয় কি আজকের নাইটটা শুধু হাঁটিহাঁটি পা বা আজকের নাইটটা শুধু ওর বা ওর টিম। আমি এটুকু বলবো ওর বন্ধু হিসেবে, যেহেতু ওকে আমরা লঞ্চ করেছি সেই জায়গাতে ওই জার্নিটা আমার চোখের সামনে এবং আজকে নিজে এত বড় একটা জায়গায় পৌঁছে আমার মনে হয় আজকে রাতটা ভালো হোক এবং মানুষ যেন এই ছবিটা যেন রাখে এবং সবাইকে বলে কিনা ছবিটা ভালো হচ্ছে, সবাই আসুক এবং ছবিটা দেখে। আজকে রাত্রে এসে একদম তুমি কি মনে হচ্ছে যে এতদিন ধরে এটা প্রচার চলেছে, সব কিছু হচ্ছে, এখন দর্শকদের কী বলবে? এবার ছবিটা এখন দর্শকেরই কাছে, তাদের হয়ে গেছে, আমাদের দিকে তাদের কাছে পৌঁছে গেছে এবং খুব এক্সাইটেড তো অবশ্যই, নার্ভাস তো আছে প্রত্যেকটা ছবির মতো, কিন্তু কোথাও না কোথাও আশাবাদী। কারণ আমার মনে হয় এটা এমন একটা গল্প যেটা ঘরে ঘরে সবার ঘটে, এমন একটা গল্প তো যেটা হয় না যে হয়তো একটু আনপলিশড কিন্তু অনেকটাই রিলেটেড একটা গল্প এবং মন ছুঁয়ে যাওয়ার গল্প। বাবা মার সম্পর্ক এমন একটা সম্পর্ক, তার সন্তানের সঙ্গে সেটা কোনোদিনও পুরনো হতে পারে। তো সেই দিক থেকে যতবারই এরকম একটা গল্প আমাদের কী বলে সিনেমার পর্দায় আসবে, নতুনত্ব নিয়েই আসবে। তো এই মুহূর্তে আমি চাই যে হাঁটি হাঁটি পাপা দর্শক দেখুক, দর্শক ভালোবাসুক এবং দর্শক যদি এটা নিয়ে কথা বলে, ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, তাহলে ছবিটা রমরমিয়ে চলবে এবং আরও দারুণ দারুণ ছবি আরও নিয়ে আসতে পারবে। মানে এই জুটিকে আবার দেখা যাবে। এই জুটি তো এইতে নেই, আগামী ছবি অফকোর্স দেখা যাবে, অফকোর্স। রিলিজ করেছে, ইতিমধ্যেই দর্শকরা বামের এই জুটিকে খুব পছন্দ করছে, কি বলতে চাইবেন? দেখুন, পরিচালকের কাছে গল্প বলা হয়, জুটি পছন্দ হয়েছে কি হয়নি এটা বরং দর্শকদের উপর ছাড়া যাক, তারাই বলুক জুটি পছন্দ হয়েছে কি না, তারা অ্যাকসেপ্ট করছে কিনা বা তারা আরও দেখবে কিনা। এই যে চিরঞ্জিত দা এবং রুক্মিণী দিকে বাবা মেয়ে হিসেবে বাছার পেছনে কারণটা কী ছিল, কি ভেবে? দেখুন, আমি এমন দুজন শক্তিশালী অভিনেতা চাইছিলাম যারা সময় দিয়ে ছবিটা করবে, যাদের মধ্যে কেমিস্ট্রিতে থাকবে বাবা মেয়ের মধ্যে। রুক্মিণীর সাথে প্রথমে কথা বলে মনে হয় যে রুক্মিণী কাজটা করতে চেয়েছে এবং রুক্মিণী প্রচণ্ড ডেডিকেটেড একজন অভিনেত্রী, প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী, যে কোনো অডিয়েন্স যদি ছবিটা দেখেন তারা বুঝতে পারবেন। আর সবথেকে বড় কথা, যখন চিরঞ্জিতকে আমরা অ্যাপ্রোচ করি তিনিও খুব খুশি মনে এই প্রজেক্টটি অ্যাকসেপ্ট করেন। তারপরে আফটার অল ছবির শুটিংয়ের সময় সেই ম্যাজিকটা তৈরি হয়েছে বলে আজ অডিয়েন্স ভালো বলছেন। আর আজকে উপরি পাওনা দেবদা ছিল, কেমন লাগছে? না, আজকে উপরি পাওনা না, উনি সবসময় আমাদের ছবি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ব্যাকবোন হয়ে পিছনে ছিলেন, আছেন এবং আশা করি এই মানে ভবিষ্যতেও থাকবেন। তো থ্যাঙ্কস টু হিম যে আজ হয়তো এই যে প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি ওনার জন্য, এই যে এত লোকের কাছে পৌঁছতে পারছি, সেটা জাস্ট বিকজ অফ হিম অ্যাকচুয়ালি। উই আর গ্রেটফুল টু হিম। দর্শকদের উদ্দেশ্যে শেষে কি বলবেন? আমরা একটা গল্প বলতে চেয়েছি যেটা নতুন কোনো গল্প নয়, ডে টু ডে লাইফে কমন গল্প, কিন্তু সেই গল্পটাকে নতুনভাবে আনতে চেয়েছি যেখানে লোকে কিছুক্ষণের জন্য হাসবে, কাঁদবে, বাবা মার সাথে যে সম্পর্কগুলো তার গুরুত্বটা বুঝবে। এটা একদম চেনা গল্প, নতুন কিচ্ছু দেখতে পাবেন না। অনেকেই বলেছে এটা প্রজাপতির সাথে অনেকটা মিল রয়েছে বা পিকুর সঙ্গে, সে বিষয়ে কি বলতে চাই? অনেকে প্রজাপতি বলেছে, অনেকে পিকু বলেছে, অনেক অন্য সিনেমা বলেছেন। দেখুন, প্রথমত হচ্ছে কোনো সিকোয়েন্স বা ট্রেলার বা টিজার দেখে তো ছবি বোঝা যায় না, কিন্তু এই ছবিগুলোর সাথে কোনো মিল খুঁজে পাবেন না। আমি আবার বলছি, ওইগুলো একটা নতুন গল্প ছিল, কিন্তু এটা একদম চেনা গল্প, সেটা আমরা নতুনভাবে প্যাকেজিংটা করেছি। আর প্যাকেজিংটা মানে যে লোকের ভালো লাগছে সেটা দেখেই আমার মনে হচ্ছে আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে।
অবভিয়াসলি নিজেদের ছবি খারাপ তো বলবো না, আমার দুর্দান্ত হিরো হিসেবে লেগেছে। প্রথম তুমি কতটা এক্সাইটেড ছিলে? প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, বড় পর্দায় নিজেকে দেখা, বহুদিন বাদে আমার কোনো একটা কাজ জনগণের সামনে এলো, সেটা নিয়েও প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমার তো সিনেমাটা খুব ভালো লেগেছে এবং আমি নিশ্চিত দর্শকদেরও খুব ভালো লাগবে, কারণ এটা প্রত্যেকটা বাড়ির গল্প। একেবারে আপনারা- স্টোরি লাইন বা বাবা মেয়ের গল্প, তার সাথে তুমিও যুক্ত রয়েছো। একদম, হ্যাঁ, কি মানে বলবে? ওই একটা ষড়যন্ত্র করছি যাতে বাবা মেয়ের সমস্যা মিটে যায় এবং তার সাথে নিজেরও সমস্যা মিটে যায়, সেই ষড়যন্ত্র করে এটা একটা গল্প আছে সুন্দর আর কি। আপনারা আসুন, দেখুন, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে এবং নিজেদের দেখার সাথে সাথে যদি নিজেদের ভালো লেগে থাকে, যেটা আমরা নিশ্চিত লাগবে, তাহলে বাকিদেরও বলুন এবং দেখুন। একটু বাবা মায়ের সাথে কি খুনসুরি চলে, যেটা এখানে দেখানো হলো রুক্মিণী দিয়েছে? মায়ের সাথে তো ঘোরতর চলে, বাবার সাথেও ওই আর কি চলতো একরকম। আর হ্যাঁ, এটা প্রত্যেকটা বাড়ির গল্প, শুধু আমার কেন, প্রত্যেকেরই তার মা বাবার সাথে কারো না কারোর সাথেই একই জিনিস ঘটে আর কি। তো আপনারা দেখলে মজা পাবেন। কেমন লাগলো ছবি? আমি তো বায়েস, দাদা বৌদিকে জিজ্ঞেস করুন, এই বৌদি এদিকে এসো। আগে তুমি বলো কেমন লাগলো। আমার দারুণ লেগেছে, অনেস্টলি স্পিকিং। আই থিঙ্ক সিম্পল ছবি উইথ রিয়েল ইমোশন। আরে দাদা বৌদিকেও নে, একটু পিছনে যা, সিম্পল ছবি উইথ রিয়েল ইমোশন। আর মনে হয় কি যারা যারা আজকে আমাদের এই সকল শোতে, প্রাইভেট শো বা স্পেশাল শোতে যারা ছিলেন, তাদের প্রত্যেকেরই মোটামুটি ভালোই লেগেছে, আমার দুরন্ত লেগেছে। এবং আর মনে হয় কি সবাই ছোটো ছোটো, চিরঞ্জিতদা এবং রুক্মিণী তো খুব ভালো বটেই আর কি, দুজনেই আমার মনে হয় দে আর দ্য বেস্ট অ্যাক্টার্স লাইক অফ রিসেন্ট টাইম। কিন্তু তার সঙ্গে যারা যারা সহযোগিতা করেছেন আর সাপোর্টিং অ্যাক্টার্স, তারাও দুরন্ত মানে, এবং ডিরেক্টর দারুণ কাজ করেছে। ওভারঅল আমার মনে হয় কি এটা দেখার মতন ছবি। এবং আমি যেখানে যেখানে যে আমার এই আওয়াজটা পৌঁছচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্লিজ আপনাদের বাবা মা, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসুন সিনেমাটা দেখার জন্য। আমার মনে হয় সবাই খুব ভালো মজা পাবে এবং সুন্দর একটা কী বলবো, সিনেমা তো সবসময় বেশি জ্ঞান এটা তো নয়, একটা সিম্পল ছবি যেটা আমার মনে হয় সপরিবার এনজয় করতে পারবে। কোথাও তুমিও কি আজকে ইমোশনাল হয়ে গেছো? ওরকম নয়, বাট একটা বন্ধু যে এত ভালো পারফর্ম করছে, যাকে আমি লঞ্চ করেছি আমরা সেখান থেকে তার একটা যাত্রা, তার একটা অভিনয়ের যাত্রা, তার একটা জার্নি, সেটা কোথাও যেন 12 বছরের কাছ থেকে দেখছি এবং সত্যি ভীষণ ভালো লাগছে এবং প্রাউড ফিল করছে। কারণ এমন এমন অভিনেতারা ওর পাশে ছিল, রুক্মিণীর পাশে, যেমন দীপক দার পাশে চিরঞ্জিত দা বলো বা অন্যান্য যারা তুলিকাদি এবং বাকি যারা আছেন, তাদের সঙ্গে অভিনয় করাটা সহজ নয়, কিন্তু এত সহজভাবে অভিনয়টা করেছে, এত সহজভাবে চরিত্রটাকে ক্যারি করেছে, আমার সেইটা দেখে ভীষণ প্রাউড ফিল হলো। দাদা কেমন লাগলো? ভালো, দারুণ। প্রিয়ান্দি কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, ভীষণ মিষ্টি। সিম্পল ছবি, কিন্তু সিম্পল ছবি তো সবসময় করার সহজ না, ওটাই খুব কঠিন কাজ। আমার মনে হচ্ছে গল্পটার মধ্যে যতটাই সিম্পলিসিটি থাকুক, সেটাকে ফুটিয়ে তোলাটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো লাগে, খুব মিষ্টি, খুব মিষ্টি। রুক্মিণী আর চিরঞ্জিতদার কেমিস্ট্রিটা ইজ ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ। মাস্ট ওয়াচ। এরকম গল্প পরিচালনা করতে দেখো? হ্যাঁ, অন্য রাজা চন্দ্র। আর নিশ্চয়ই দেখবো।